হ্যালো, আসসালামু আলাইকুম। যারা আমাদের এই অ্যাড দেখে আমাদের এই ভিডিওটা দেখছেন, সবাইকে স্বাগতম। মূলত আসলে আমাদের ওয়েবসাইট হলেই হবে না। আমাদের আসলে হতে হবে একটা সেলস কনভার্টিং ওয়েবসাইট। কারণ যদি সেলস কনভার্টিং ওয়েবসাইট না হয়, আপনি যত টাকা দিয়ে আসলে ওয়েবসাইট বিল্ড আপ করেন না কেন, আসলে সেই ওয়েবসাইটে কোনো আপনার মূল্য থাকবে না। আপনার ডলার বা কস্টিং বাড়বে, বাট আপনার সেলস কিন্তু কনভার্ট হবে না। সো আমি একটা ড্যাশবোর্ড অলরেডি আপনাদের সামনে আসলে করছি, ওপেন করছি। সো এরকম কিন্তু আমাদের প্রায় ১,০০০-এর উপরে ক্লায়েন্ট আছে যারা অ্যাডভান্স প্যাকেজ নিয়ে কাজ করতেছেন। সো এখানে কিন্তু আমরা আজকে এই সাইটে অলরেডি মানে একটা অ্যাডমিনে এই ড্রেস নিয়ে কাজ করতেছেন আমাদের এক ভাই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি ২৮১টা অলরেডি আজকে সেল করছে। কালকে উনি সেল করছে অলরেডি ৩৮৬টা, প্রায় ৩,৭১,০০০ টাকা। তো আমরা যদি এই মান্থে দেখি, এই মান্থে উনি আসলে সেল করছেন প্রায় ৫,০০০ অর্ডার, ৫,০০০ প্লাস। সো সেখানে প্রায় ৫৩ লক্ষ ৩৩,০০০ ৩৩,০০০ টাকা আর কি। সো যখন একটা সেলস কনভার্টিং ওয়েবসাইট হবে, তখন কিন্তু এরকম সেলস করা একদম পানির মতো আপনার জন্য সহজ হয়ে যাবে আর কি। সো প্রথমত আসলে আহ, একটা ওয়েবসাইট নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের আসলে খুব গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদেরকে জানতে হবে। প্রথমত আপনাকে দেখতে হবে যে আপনার সাইটটা সুপার ফাস্ট কিনা, ১ সেকেন্ডের ভিতরে আপনার সাইটটা লোড হচ্ছে কিনা। তারপরে হলো ওয়েবসাইটটা মোবাইল রেসপন্সিভ কিনা, কারণ আমাদের বাংলাদেশের 95% ইউজার হলো মোবাইল থেকে কেনাকাটা করে। তারপরে আসতেছে আমরা যদি এটাই করি, তারপর আসতেছে চেক আউট সিস্টেম। তো এটাও আমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের আসলে সেলস কনভার্টিং হওয়ার ক্ষেত্রে, যে আমাদের ইউজারদের জন্য চেক আউট সিস্টেমটা আসলে কেমন। সো যদি ইজি চেক আউট না হয়, সেক্ষেত্রে অনেকগুলো ধাপ থাকলে কিন্তু কাস্টমার এখান থেকে বের হয়ে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর কি। সো এই জন্য অবশ্যই আমাদের ইজি চেক আউট সিস্টেমটা থাকতে হবে। এরপরে আসে আপনার সেলস ফানেল এবং মার্কেটিং সিস্টেম। একটা ই কমার্স বিজনেসের জন্য বা একটা ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে এই অ্যাডভান্স মার্কেটিং সিস্টেমটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার সেলসের বৃদ্ধির ক্ষেত্রে এই জিনিসটা সব থেকে বেশি কিন্তু আপনার কাজ করবে আর কি। এরপরে কথা থাকে যে মার্কেটে এত এত সফটওয়্যার থাকতে আপনাদেরটা আমরা কেন নিব, বা অন্যদের থেকে আপনাদেরটা ডিফারেন্স কেন। সো আমরা একটু লগ আউট করে অন্য একটা ডেমোতে যাচ্ছি আমরা। ওকে, আমরা আরেকটা প্যানেলে আসলাম। ওকে, আমরা যেখানে ছিলাম, সো মার্কেটে এত এত সফটওয়্যার থাকতে কেন আপনি আমাদেরটা সফটওয়্যারটা নেবেন। তো প্রথমত আমাদের সফটওয়্যার নেওয়ার কারণ হলো আমাদেরটা হলো সুপার ফাস্ট ওয়েবসাইট পাবেন, এবং বাংলাদেশে প্রথমেই আমরা ডবল সার্ভার ইউজ করছি। একটা হলো বিডিআইএক্স সার্ভার, আর একটা হলো সিঙ্গাপুরের সার্ভার। সো কোনো কারণে আমাদের সাইট যদি ৫ সেকেন্ডের বেশি সময় ধরে সাইট ডাউন থাকে, অটোমেটিক্যালি এটা বাইরের দেশের সার্ভারে আমরা শিফট করে দিই, শিফট হয়ে যায়। এবং যখন বাংলাদেশের সার্ভার অটো ঠিক হয়ে যায়, তখন আবার অটো বিডিআইএক্স থেকে বিডিআইএক্স সার্ভারে শিফট করে আর কি। সো এটা হলো বাংলাদেশের প্রথম, আমরা আপনাদেরকে এই প্ল্যাটফর্মে এই সুযোগটা দিচ্ছি আর কি। দ্বিতীয়ত, ফেসবুকের হাই কনভার্সনের জন্য অটো রিটার্গেটিং সিস্টেম আমরা আপনাদেরকে দিচ্ছি, যেটা হলো আপনার কনভার্সনের জন্য বা বিজনেস গ্রোথ করার জন্য অনেকটা হেল্প করবে। আসলে অটো রিটার্গেটিংটা কিভাবে কাজ করে? অটো রিটার্গেটিংটা যেভাবে কাজ করে, মনে করেন যে কোনো একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে ভিজিট করছে, চেক আউট পর্যন্ত গেছে, যাওয়ার পর যতক্ষণ না সে ওই প্রোডাক্টটা অন্য কোথাও বা আপনার থেকে কিনতেছে, প্রতিদিন আপনাকে অটোমেটিক্যালি সে কাস্টমারের কাছে একবার করে অ্যাড দেখাবে। সো এক্ষেত্রে কিন্তু আপনাকে যে পিক্সেল থেকে কাস্টম অডিয়েন্স করে আপনাকে আবার রিটার্গেট করতে হচ্ছিল, সেটা কিন্তু আপনার করা লাগছে না। আপনি কিন্তু এখান থেকে অটো রিটার্গেটিং করার সুবিধা পাচ্ছেন। সো এটা বাংলাদেশে সর্বপ্রথম আমরাই আপনাদেরকে দিচ্ছি, এবং কনভার্সন অনেক ভালো হবে এটার জন্য, এবং ভালো হচ্ছে। তারপর হলো স্মার্ট সেলস প্যানেল। সো একটা স্মার্ট মার্কেটিং বা সেলস ফাইন্যান্সের জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন, আমরা সব কিছু আপনাকে দিচ্ছি। আপনি চাইলে টিকটক এবং ফেসবুকে আপনি পিক্সেল অ্যাড করতে পারছেন। দেন হলো ক্যাটালগ সিস্টেমে কাজ করতে পারছেন। তারপর সার্ভার সাইড লাইফ টাইম ফ্রি সার্ভার সাইড ট্র্যাকিং পাচ্ছেন, কনফার্ম ফার্স্ট স্ট্যাটাস পাচ্ছেন। আপনার ডাটাকে 100% অ্যাকুরেট করার জন্য
পাচ্ছেন। তারপরে অর্ডার ফলো, আপনার কনফার্ম ডাটা এবং ক্যান্সেল ডাটা, রিটার্ন ডাটাকে আলাদা করার জন্য আপনি অর্ডার ফলো সিস্টেমটা পাচ্ছেন। তারপরে যেটার কথা একটু আগে বললাম, অটো রিটার্গেটিং। সো অটো রিটার্গেটিংটাও কিন্তু আপনি আমাদের যেখানে অ্যাডভান্স প্যাকেজে ছিল সেটাও আপনি এখন পাচ্ছেন। তারপরে জিটিএম সেট আপ করতে পারছেন, গুগল অ্যানালিটিক্স যেটা আছে সেটাও আপনি সেট আপ করতে পারছেন ইজিলি ভাবে। ওকে, আমরা এগুলো দেখলাম। দেখার পরে আসলে আপনাদের অনেক কনফিউশন থাকে যে আপনাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে কি কি থাকে। তো প্রথমত আমাদের দুইটা ড্যাশবোর্ড পাবেন। আপনি হলো প্রথম একটা ড্যাশবোর্ড পাবেন, এই ড্যাশবোর্ডে আপনার অল অর্ডার, পেন্ডিং অর্ডার, কনফার্ম অর্ডার, ক্যান্সেল অর্ডার, টুডে প্রফিট, অ্যাডভান্স অ্যামাউন্ট, ডিসকাউন্ট অ্যামাউন্ট, ডেলিভারি চার্জ, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। তারপরে আছে স্টোর অ্যানালাইসিস। স্টোর অ্যানালাইসিসে আপনার যে প্রোডাক্টের অল অর্ডার, পেন্ডিং অর্ডার, কনফার্ম অর্ডার, ক্যান্সেল অর্ডার এবং আপনার কোন ডেটে কতটা অর্ডার নিছেন সেটা আপনি দেখতে পারবেন। এবং সেলস টার্গেট, আপনি যদি কোনো সেলস টার্গেট থাকে, আপনার ডেলি একটা অ্যাচিভমেন্ট আছে, সেই টার্গেট, মান্থলি অ্যাচিভমেন্ট টার্গেট, কাস্টম ডেটেও যদি আপনার কোনো অ্যাচিভমেন্ট টার্গেট থাকে সেক্ষেত্রে আপনি এখানে সেট করতে পারবেন। তারপরে কখন কোন অর্ডারটা আসতেছে, রিসেন্ট অর্ডার, আপনি সেটা দেখতে পারবেন। এরপরে হলো ওই প্রোডাক্টের ইমেজ, নেম, টোটাল অর্ডার, টোটাল অর্ডার ভ্যালু, কনফার্ম, ক্যান্সেল, পেন্ডিং, এইগুলো আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন। সো আমি এটা ফিল্টার করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। নেম, টোটাল অর্ডার ভ্যালু, কনফার্ম, ক্যান্সেল, পেন্ডিং, এগুলো আপনি দেখতে পারছেন আর কি। এরপর আসতেছে স্মার্ট অর্ডার সিস্টেম। স্মার্ট অর্ডার সিস্টেমে প্রথমে আছে সেলস অর্ডার। সেলস অর্ডার থেকে এখানে অনেক অনেক ফাংশন আছে। সো আমরা আসলে হালকা টাচ করে যাই। সো এখানে আপনি অর্ডার সার্চ করতে পারবেন, ডেট ফিল্টার করতে পারবেন, আপনার যদি কোনো এমপ্লয় থাকে এমপ্লয়ারকে অ্যাসাইন করতে পারবেন, স্ট্যাটাস যেগুলো আছে এই স্ট্যাটাসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এক ক্লিকে আপনার যে কুরিয়ারের এপিআই থাকবে, এক ক্লিকে আপনি কুরিয়ারে এগুলো সেন্ড করতে পারবেন, এক ক্লিকে এগুলো আপনি সেন্ড করে দিতে পারবেন। এরপরে এখান থেকে আপনি এই ডাটাগুলো একবার ডাউনলোড করতে পারবেন। আপনার সিএসভি ফাইল চাইলে সিএসভি ফাইল ডাউনলোড করতে পারবেন। আপনি এক ক্লিকে সকল ফাইল পিন করতে পারবেন, সকল প্রোডাক্ট পিন করতে পারবেন। আপনি ম্যানুয়াল অর্ডার করতে চাইলে এখান থেকে ম্যানুয়াল অর্ডার করতে পারবেন। তারপরে রিফ্রেশ করলে আবার অটোমেটিক্যালি আপনার যদি কোনো জায়গা থেকে আপনি একবার রিফ্রেশ করেন তাহলে একবারে হোম পেজে নিয়ে চলে আসবে। এরপর আসতেছে আপনার এখানে যে স্ট্যাটাসগুলো প্রয়োজন, এই স্ট্যাটাসগুলো আপনার এখানে আপনি পাচ্ছেন। তারপরে অর্ডার আইডি পাচ্ছেন, অর্ডার আইডি, কত তারিখে অর্ডার হয়েছে, কোন টাইমে অর্ডার হয়েছে, কতদিন আগে অর্ডার হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। কাস্টমার ইনফরমেশন দেখতে পাচ্ছেন, কাস্টমারের নাম, নাম্বার, এবং এক ক্লিকে আপনি আপনার কুরিয়ারের ডাটা যেগুলো আছে সেগুলো 100% যে রিপোর্টটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে সিন করতে এক ক্লিকে দেখতে পাচ্ছেন। তো আমি একটা দেখলাম, এক ক্লিকে আমরা এখান থেকে সবগুলো ডাটা দেখতে পাচ্ছি। ওকে, সো এটা আসলে একদম লাইভ ডাটা আমাদের এখানে আসতেছে, এই জন্য একটু টাইম নিবে, এই জন্য এটা একটু টাইম লাগে। তারপরে এখান থেকে আপনি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এডিট করতে পারছেন। এখান থেকে চাইলে আপনি যদি এপিআই থাকে কল করতে পারবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। এখান থেকে আপনার ইপিআই সেট আপ থাকলে এখান থেকে আপনি ফোনে মেসেজ করতে পারবেন। তারপরে প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করলে প্রোডাক্ট ডিটেলস দেখতে পারবেন, অ্যামাউন্ট দেখতে পারবেন, টোটাল, ডিসকাউন্ট, পেইড, ডিউ, এটা দেখতে পারছেন। সোর্স দেখতে পারছেন, কোথা থেকে আসছে, কোন আইপি থেকে আসছে, কোন মেথডে পেমেন্ট করতেছে, লাইফ টাইম অর্ডার যেটা আছে সেটা আপনি দেখতে পারছেন। অ্যাক্টিভিটিস দেখতে পারছেন, কুকিজ, কোন কুকিজ ব্রাউজারের কুকিজ থেকে সে অর্ডার করছে সেটা দেখতে পারছেন। ফিঙ্গারপ্রিন্ট থেকে কোন ফিঙ্গারপ্রিন্ট অর্ডার করছে সেটা দেখতে পারছেন। এবং যদি কোনো কাস্টমার সেম টাইমে একটা ফিঙ্গারপ্রিন্ট থেকে ডবল অর্ডার করে সেক্ষেত্রে কাউন্টার দিবে, এক ব্রাউজার থেকে ডবল অর্ডার করলে আপনি কাউন্টার দেখতে পারবেন। তারপরে এখানে স্ট্যাটাস আছে, স্ট্যাটাসগুলো দেখতে পারবেন। তারপরে কোন কুরিয়ারে যাচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। কোনো নোট থাকলে নোটগুলো দেখতে পারবেন। এমপ্লয়ি কার কাছে অ্যাসাইন হয়েছে সেটা আপনি দেখতে পারবেন, দেন এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তো এখান থেকে এডিটে যে আমরা আরো ইনফরমেশন পাবো, এডিটে যে আপনার নেম, মোবাইল নাম্বার, এগুলো আসলে সব সেই থাকে। তো এখানে অ্যাডভান্স যেটা আছে যে আপনার ইউজার এজেন্ট আপনি ধরতে পারবেন, সে আসলে কোন ব্রাউজার থেকে অর্ডার করছে, কোন ওয়েস থেকে, ডিভাইস থেকে করছে, ডিভাইস মডেল থেকে করছে, আইপি থেকে করছে, কান্ট্রি থেকে করছে, এইগুলো কিন্তু আপনি সব
তার ডাটাগুলো দেখতে পারছেন আর কি। এরপরে আসতেছে কি ইনকমপ্লিট অর্ডার। আপনার যে ইনকমপ্লিট অর্ডার আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন এবং কোন টাইমে কোন ডেটে অর্ডার করছে সেগুলো দেখতে পাচ্ছেন, নাম অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এখানে একটা ইম্পর্টেন্ট অপশন, কোনো কাস্টমার যদি মেন অর্ডারে থাকে সেক্ষেত্রে এখানে আপনার দেখাই দিবে যে কাস্টমার অলরেডি মেন অর্ডারে আছে, ইনাকে অলরেডি কল করা হয়েছে, তখন কিন্তু এখান থেকে তাকে আপনাকে আর কল করতে হচ্ছে না। তারপরে প্রোডাক্ট দেখতে পারবেন কি প্রোডাক্টটা উনি অর্ডার করতে চাচ্ছিল, তারপরে এখান থেকে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন, কার কাছে আছে সেটা করতে পারবেন, এমপ্লয়িকে আপনি চাইলে অ্যাসাইন করে দিতে পারবেন, রিঅ্যাসাইন করতে পারবেন এবং এক ক্লিকে সবাইকেও আপনি চাইলে অ্যাসাইন করে দিতে পারবেন। তারপরে ডেলিভারি অর্ডারের হিসাব, যেগুলো কোন অর্ডার আপনার কাছে ডেলিভারি হয়েছে কিন্তু এটা পেমেন্ট পাননি, সো সেটা আপনি করতে পারবেন। এখান থেকে জাস্ট যেগুলোতে পেমেন্ট পাবেন এখান থেকে ম্যানুয়ালি ভাবে আপনাকে আপডেট করে দিলে সেটা হলো আপডেট হয়ে যাবে। তারপরে আছে রিটার্ন অর্ডারের হিসাব, যে যদি কোনো পার্সেল আপনার কাছে রিটার্ন আসে কিন্তু আপনি এটা বুঝে পাননি, তখন কিন্তু সেক্ষেত্রে আপনি এটাও রিটার্ন নোট রিসিভ থেকে রিসিভে দেখা দিলে সেটা কিন্তু আপনার হিসাব চলে আসবে। এখানে আরো অপশন আছে, ডেলিভারি ইস্যু আছে, আপনার অফার। আপনার অফারটা হলো আচ্ছা, ডেলিভারি ইস্যুটা নিয়ে একটু কথা বলি। ডেলিভারি ইস্যুটা হলো যে আপনার কুরিয়ারে অনেক সময় দেখা হলো আমরা কিন্তু নোটিশ আসে, নোটিফিকেশন আসে, তো আসার ক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারি না, মানে আমাদেরকে জানতে পারি, আমাদের আসলে অনেক জায়গায় নোট করে রাখতে হয়, কিন্তু এই সিস্টেমে আপনাকে নোট করতে হবে না। আপনি দেখা গেলো কোন পার্সেলটা কোন স্ট্যাটাসে আছে সেটা আপনি দেখতে পারবেন। যদি ওটা আনসলভে থাকে, এখন পার্সেলে ইস্যু আছে সেটা আপনি আনসলভে রাখতে পারতেছেন, সেটা যদি সলভ হয়ে যায় সেটা সলভে রেখে দিতে পারছেন, যদি ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল করে দিতে পারছেন, যদি সে রিটার্ন করে সেক্ষেত্রে রিটার্নে এখানে রাখতে পারছেন। সো অটোমেটিক্যালি কিন্তু এগুলো আবার আপনার ডেলিভারি হলে ডেলিভারিতে চলে যাচ্ছে, ক্যান্সেল হলে রিটার্নে চলে যাচ্ছে। ওকে, এরপরে আমরা দেখব যে এরপরে আমাদের একটা অ্যাডভান্স সেলস কনভার্টিং এর জন্য একটা সিস্টেম আছে, মিস অফার অর্ডার। মিস অফার অর্ডারটা যেভাবে কাজ করে, যে মনে করেন যে কোনো একটা প্রোডাক্টে আপনি গেছেন, যার পরে যখন আপনি 3 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে এটা ব্যাক করবেন, ব্যাক স্পেস করবেন, তখন কিন্তু এরকম একটা আপনার হেডলাইন আসবে। আপনার মতো করে এই হেডলাইনগুলো আপনি কাস্টমাইজেশন করতে পারবেন, সেখানে কুপন কোড দিতে পারবেন। যখন হলো কোনো কাস্টমার আপনার এখান থেকে অর্ডারটা করবে, ইজিলি ভাবে কিন্তু কনফার্ম করতে পারবে, তাকে কিন্তু আবার অন্য কোনো জায়গায় যাইতে হচ্ছে না। জাস্ট যখন সে কনফার্মে ক্লিক করতেছে তখন কিন্তু অটোমেটিক্যালি তার এটা কনফার্ম হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি তার কিন্তু এটা কনফার্ম হয়ে যাচ্ছে এবং আপনি এটা সেম ভাবে নিউ অর্ডার বা কোথায় কি যেটা করতে চাচ্ছেন সেগুলো আপনি করতে পারবেন আর কি। এবং এটা কিন্তু আপনার সেলসের জন্য অনেক ভালো পরিমাণে কনভার্সন বৃদ্ধি করে, তো এটা আপনি কিন্তু করতে পারছেন। ওকে, এরপরে আছে হলো আফটার কনফার্ম অর্ডার। যে মনে করেন আপনি একটা প্রোডাক্ট পারচেস করার পর আপনি কিন্তু অফার দিতে যাচ্ছেন, ওই রিলেটেড কোনো প্রোডাক্টে আপনি অফার দিতে যাচ্ছেন, কিন্তু সেটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারছেন। এটা কি হবে, আপনার যখন একটা অর্ডার কনফার্ম হয়ে যাবে, মানে আপনার সাকসেস পেজে আসবে, সাকসেস পেজে কিন্তু আপনি প্রোডাক্টগুলো ধরে দিতে পারবেন। প্রতিটা কাস্টমারের প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা প্রোডাক্ট আপনি এখানে চুজ করে দিতে পারবেন, ঠিক আছে। এবং জাস্ট এটা ক্লিক করলেই কিন্তু অর্ডারটা হয়ে যাবে, জাস্ট ক্লিক করলে। এখানে কিন্তু আবার নতুন করে অ্যাড্রেস দিতে হবে না, ক্লিক করলে যেই অর্ডারটা উনি আগে করছে তার ডিটেলসে সবকিছু কিন্তু চলে আসতেছে, তার নাম, তার নাম্বার, তার লোকেশন এবং কোন অর্ডার আইডিতে আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে ইজিলি ভাবে দেখতে পারছেন। এবং এটার জন্য অনেক আপনার দেখলো আপসেলিং ক্রস সেলিং কিন্তু অনেক বাড়বে আপনার, ঠিক আছে। ফলো আপ তো এটা কম বেশি সবাই বোঝেন, যে কোনো একটা অর্ডারের আপনি যদি কোনো টাইম দিয়ে রাখেন, রিমাইন্ডার দিয়ে রাখেন, সেক্ষেত্রে ওই টাইমে যখন হিট করবে তখন আপনার এখানে নোটিশ আসবে। দেখো একজন কাস্টমার আপনাকে বলছে যে আমি 1 সপ্তাহ পরে নিব, এখন কিন্তু এটা তো আপনার আসলে মনে রাখা পসিবল না। সো যখন আপনি ফলো আপে দিয়ে রাখবেন যে 1 সপ্তাহ পরে কাস্টমারটা নিবে, তখন কিন্তু অটোমেটিক্যালি ওইটা এখানে চলে আসবে এবং এখানে একটা সিগন্যাল দিবে যে আপনার এখানে এই একটা ইয়ে আছে, নোটিশ আছে, নোটিফিকেশন আছে, এটা দেখলে আপনি কিন্তু এটা বুঝতে পারবেন। ইউজার অ্যাক্টিভিটি এখন আমাদের কাজ শেষ হয়নি, কাজ চলতেছে। তারপরে ব্লক অর্ডার হলো যে আপনি আইপি এবং নাম্বার দিয়ে ব্লক করতে পারবেন, রিজনটা কি সেটার জন্য অ্যাকশন আপনি এটা ডিলিট করতে পারবেন। যদি কোনো একটা আইপি আপনি ব্লক করতে চাইলেন আপনি ব্লক করতে পারবেন রিজন দিয়ে, দেন আপনি ডিলিট করলে ডিলিট করতে পারবেন। ডিলেট অর্ডার আমাদের সব থেকে একটা
কমন সমস্যা, আমাদের যারা এমপ্লয়ার আছে তারা কিন্তু অনেক সময় অর্ডারগুলো চুরি করে, ঠিক আছে। সো সেক্ষেত্রে কিন্তু দেখলো আপনার বিশ্বস্ত যদি না হয়, সেক্ষেত্রে আপনি বাইরে কোথাও কাজ দিচ্ছেন, আপনার দেখলো একটা প্রোডাক্ট সে ডিলিট করে দিল, আপনি কিন্তু টের পাচ্ছেন না, ঠিক আছে। সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ওই অর্ডারটা কখন ডিলিট করছে, কেন ডিলিট করছে, এই জিনিসগুলো আপনি করতে পারছেন আর কি। এখানে যখন দেখবেন যে এখানে আসলে কোনো ম্যাচ নাই, কোনো অর্ডার ম্যাচ নাই, তখন বুঝতে পারবেন হয়তো এটা অন্য কোনো কারণে সে ডিলিট করছে, ঠিক আছে। এই অর্ডারটা, এই ম্যাচ বাই অর্ডার বলতে যদি মেন অর্ডারে কোনো অর্ডার থাকে এবং এটা ডবল অর্ডার হয়, তখন কিন্তু এখানে ম্যাচ দেখাবে যে এটা এখানে ডবল অর্ডার আছে। আর যদি এখানে কোনো ম্যাচ না থাকে, তাহলে বুঝতে হবে এই অর্ডারটা ডবল অর্ডার নাই, এটা সিঙ্গেল অর্ডার ছিল, তারপরে ডিলিট করা হয়েছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো প্রোডাক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট অ্যাডের বিষয় আসতেছে। প্রোডাক্ট অ্যাড করতে পারবেন আপনি, হলো প্রোডাক্ট আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারতেছেন। সো এখানে একটা বিষয় থাকতেছে যে ব্র্যান্ড একটু কম বেশি সবাই থাকে। আচ্ছা, আমাদের ভিডিও অ্যাড করতে পারবেন, প্রোডাক্টের ভিডিও যদি আপনি কোনো ভিডিও অ্যাড করতে চান, ভিডিও অ্যাড করে দিতে পারবেন। এই ভিডিওটা কোথায় দিতে চাচ্ছেন সেগুলো আপনি করতে পারবেন। একটা কভার ফটো দিতে পারবেন, আনলিমিটেড ফটো দিতে পারবেন, এখানে জাস্ট অনেকগুলো ফটো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। স্টক ম্যানেজমেন্ট করতে পারবেন, স্টক অ্যালার্ট দিতে পারবেন, প্রোডাক্ট কন্ডিশনে করতে পারবেন, প্রোডাক্ট অ্যাবিলিটি এটা দেখতে পারবেন, বাইং প্রাইস কত সেটা দিতে পারবেন, ডিসকাউন্ট ফ্ল্যাট পার্সেন্টেজ কীভাবে ডিসকাউন্ট দিচ্ছেন সেটা করতে পারবেন, আপনি ভেরিয়েন্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আপনার দেখা গেলো যদি ক্লথিং প্রোডাক্ট হয় বা ভেরিয়েন্টেবল প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে আপনি 3টা ভেরিয়েন্ট অ্যাড করতে পারবেন। এবং ভেরিয়েন্ট যদি আপনি চান যে ভেরিয়েন্ট ক্লিক না করলে অর্ডার করতে পারবেন, সেটাও আপনি করতে পারবেন। আপসেলিং, আপনি চাচ্ছেন যে আমি হলো প্রোডাক্ট ম্যানেজমেন্ট করবো না, সেক্ষেত্রে আপনি ওভার সেলিং করতে পারবেন, তাহলে আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট হবে না। যদি স্টকে নাও থাকে, সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটা অর্ডার নিতে পারবেন। তারপরে আপনি অফার ডিসক্রিপশন বসাইতে পারছেন, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন। এরপরে আপনি ডেলিভারি টাইপ কীভাবে দিতে চাচ্ছেন, দেখা গেলো আপনি ফ্রি শিপিং চাইলে ফ্রি শিপিং করতে পারছেন, ম্যানুয়াল টাইপ যেগুলো আপনি ডেলিভারি চার্জ অ্যাড করতেছেন। আবার অনেক সময় থাকে আমাদের একটা প্রোডাক্টে দেখা গেলো এক এক রকম ওয়েট থাকে আর কি, দেখা গেলো কোনো প্রোডাক্টে 10 কেজি 20 কেজি, বা কোনো প্রোডাক্টের আলাদা ডেলিভারি চার্জ থাকে। তো ওই প্রোডাক্টের জন্য আপনি একেবারে ডিফারেন্ট একটা আলাদা চার্জ অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে একটা প্রোডাক্টে আমি 200 টাকা ডেলিভারি চার্জ করবো, সেটা করতে পারবেন। আপনি 500 টাকা করলে 500 টাকা করতে পারবেন, ওটার জন্য আলাদা চার্জ আসবে। আপনি পেমেন্ট মেথড কিভাবে নিতে চাচ্ছেন, ক্যাশ অন ডেলিভারি নাকি ম্যানুয়াল পেমেন্ট নাকি বিকাশ পেমেন্ট, সো আপনি এটাও নিতে পারবেন। ম্যানুয়াল পেমেন্ট বলতে আপনার বিকাশ, রকেট, নগদ যেগুলো আছে সেগুলো থেকে আপনি নিতে পারবেন। আর বিকাশ পেমেন্ট বলতে এপিআই মাধ্যমে যেগুলো আছে সেগুলো আপনি নিতে পারবেন। আপনার কনফার্ম অর্ডার যেটা আমরা দেখালাম, যে এখান থেকে জাস্ট ক্লিক করলে যেগুলো আসতেছে প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা আপনি প্রোডাক্ট অ্যাড করে দিতে পারবেন। এবং এখানে অফারে আপনি কি দিচ্ছেন সেটাও কিন্তু আপনি দেখতে পারছেন আর কি। এসইও, আপনি কিন্তু কোনো কিছু আপনার করা লাগবে না, আপনার আলাদাভাবে কোনো এসইও করা লাগবে না। আপনি কিন্তু জাস্ট প্রোডাক্টের নাম দিলে আপনার অটোমেটিক্যালি এই প্রোডাক্টটা কিন্তু এসইও হয়ে যাবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অটোমেটিক কিন্তু আপনার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার আলাদা করে এসইও করার কোনো প্রয়োজন পড়ছে না। এরপরে হলো ভ্যারিয়েন্ট আপনার ইচ্ছা মতো যতগুলো চান আপনি ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট ক্যাটাগরি, আনলিমিটেড ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারবেন, সাব ক্যাটাগরি, ফ্রেন্ডস ক্যাটাগরি, এগুলো আপনি আপনার মতো করে অ্যাড করে ফেলতে পারবেন আর কি। ব্র্যান্ড অ্যাড করতে পারবেন, সাপ্লায়ার অ্যাড করতে পারবেন, প্রোডাক্ট রিপোর্ট মোস্ট একটা ইম্পর্টেন্ট এখানে, যে আপনার প্রোডাক্টের রিপোর্ট কতটা সেল হচ্ছে, কতটা টোটাল সেল হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। এরপর আরেকটা রিপোর্ট আছে যে অ্যাডভান্স, আপনার মনে করেন যে একটা কাস্টমার একটা প্রোডাক্টের আপনি হলো সেল করছেন, ঠিক আছে। তো সেলস করলে আপনি কিন্তু জানেন না এই প্রোডাক্ট আসলে আমার কত ডেটে বা কোন বছরে কতটা অর্ডার হয়েছিল, সেটা কিন্তু আপনি জানেন না। সো এখানে কিন্তু আপনি সবকিছু দেখতে পারবেন যে এই প্রোডাক্টের আমার কতটা। আচ্ছা, আমি একটা প্রোডাক্টে যাই, আচ্ছা এটাই যাই, এটা গেলে কিছু ডাটা আছে এখানে, তাহলে আপনাদের বোঝাইতে সুবিধা হবে। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে হলো 35টে কাস্টমার অর্ডার করছে, টোটাল 35টাই 38টা অর্ডার করছে। এখানে আমার টোটাল সেল হয়েছে 4170 টাকা। এটা আমার ডেলিভারি কয়টা হয়েছে, টোটাল কতটা ক্যান্সেল হয়েছে, টোটাল রিটার্ন কতটা হয়েছে, সেটাও কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন। যেহেতু এটা আসলে ডেমো, সেজন্য সব কিছু এখানে করা নাই। তারপরে আপনি টপ সেলিং, কোন জেলা থেকে সব থেকে বেশি সেল করতে পারছেন, সেল হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন, কোন ডিভাইস থেকে সব থেকে বেশি সেল হচ্ছে সেটা দেখতে পারছেন, কোন কাস্টমার সব থেকে বেশি অর্ডার করছে সেটাও আপনি দেখতে পারছেন। এরপরে কোন জেলাতে সব থেকে বেশি ডেলিভারি হচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, কোন জেলা থেকে সব থেকে রিটার্ন বেশি হয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন।
টপ কোন জেলা থেকে বেশি ক্যান্সেল হয়েছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন। এবং এই মানে এই কাস্টমারের যতগুলো ডেলিভারি আছে, ঠিক আছে, সেই ডেলিভারিগুলো এখানে আপনার চলে আসবে। এবং এই ডেলিভারি আপনি চাইলে এক ক্লিক করে এখান থেকে আপনি সেন্ড এসএমএস করতে পারবেন, সেন্ড ইমেল করতে পারবেন, এবং এটাকে আপনি যদি চান ফিল্টার করে করতে সেটাও আপনি করতে পারবেন। ওকে, ব্লক অপশন, কাস্টম পেজ, এগুলো তো জানেন। আচ্ছা, আপনার ডেলিভারি ম্যান থাকে, সেটা নিয়েও আপনি এখানে কাজ করতে পারবেন। আচ্ছা, বাকিগুলো আমি হালকা টাচ করে যাচ্ছি। ইনভেন্টারি, আপনার প্রোডাক্টের ইনভেন্টারি, পার্সেস রিপোর্ট আপনি ক্রিয়েট করতে পারছেন, ইনভেন্টারি ম্যানেজমেন্ট করতে পারছেন, ঠিক আছে। আপনার কুরিয়ার আপনার যদি এসএমএস এর প্রয়োজন হয়, এখানে আমাদের অ্যাডভান্স এসএমএস সিস্টেম আছে। সো মনে করেন যে আপনি প্রতিটা অর্ডারের ক্ষেত্রে আপনি এসএমএস সেন্ড করবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই অর্ডারগুলোতে এসএমএস সেন্ড করতে পারছেন। ইনকমপ্লিট অর্ডারও কিন্তু আপনি এসএমএস সেন্ড করতে পারছেন। কোনো একটা কাস্টমার 5 মিনিট দেখলো এখানে হিট করছে, যখন 5 মিনিট হিট করবে তখন অটোমেটিক্যালি তার কাছে আপনি একটা কাস্টম মেসেজ পাঠাইতে পারবেন, অটোমেটিক্যালি সার্ভার থেকে চলে যাবে। দ্বিতীয়ত, আপনি যদি চান যে আমার এই মেসেজটা হলো আমার কাছে আসবে, ঠিক আছে, মানে কাস্টমার কাছেও একটা মেসেজ যাচ্ছে, আমার কাছেও একটা মেসেজ আসতেছে, যেন আমি বুঝতে পারি যে আমার এখানে একটা ইনকমপ্লিট অর্ডার আছে, আমার কোনো একটা মেসেজ আসবে। নিউ অর্ডারের ক্ষেত্রেও সেম। যদি আপনি চান যে আমার যখন একটা অর্ডার হচ্ছে আমি যেন জানতে পারি যে আমার এই অর্ডারটা কখন হচ্ছে বা কি নামে হচ্ছে, সেটা কিন্তু আমি ই করলে দেখতে পারবো আর কি, ঠিক আছে। আমার ফোনে একটা মেসেজ চলে আসবে, তখন আমি ওয়েবসাইটে ঢুকে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারছি। সেক্ষেত্রে যেটা হয়, আমরা অফলাইনে থাকলেও কিন্তু আমরা আসলে জানতে পারি যে আমাদের অর্ডার হয়েছে কিনা, ঠিক আছে। তারপরে থিম, আপনার আমাদের যে ডিজাইনটা আছে আপনি টোটালি কাস্টমাইজেশন করতে পারবেন। আপনার দেখা হলো একদম উপর থেকে নিচ পর্যন্ত তিনি সম্পূর্ণ জিনিসটা হলো ডিজাইন আপনি চেঞ্জ করতে পারবেন আর কি, ঠিক আছে। প্রতিটা লেয়ারে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর আসতেছে অফার সেটিং, আপনি ফ্ল্যাশ সেল, কম্বো অফার, বেস্ট সেল প্রোডাক্ট, পপুলার প্রোডাক্ট, হট ডিল, স্পেশাল অফার, লেটেস্ট প্রোডাক্ট, পপ আপ অফার, এগুলো কিন্তু আপনি সব করতে পারছেন। এবং এগুলো আপনি টাইম দিয়ে করতে পারছেন, আওয়ারলি দিয়ে, মিনিট দিয়েও করতে পারছেন। এবং যদি এগুলো কতদিনের চাচ্ছেন সেটাও আপনি কিন্তু করতে পারবেন। এবং এই জিনিসগুলোর আপনি কিন্তু কালারেও সেট করে দিতে পারছেন, আপনার ব্র্যান্ডের কালারের সাথে আপনি কিন্তু এখানেও দেখলো ওইটার যে কালারটা চাচ্ছেন সেই কালারটা আপনি বসাই দিতে পারবেন আর কি। স্টাফ ম্যানেজমেন্টে আপনার স্টাফ রোল, স্টাফ কমিশন, আপনি দেখা গেলো কোনো একটা স্টাফকে কমিশন দিতে চাচ্ছেন, একটা প্রোডাক্টের জন্য কত টাকা কমিশন দিবেন সেলসের জন্য, সেটা আপনি এখানে করতে পারবেন। স্টাফ রিপোর্ট দেখতে পাচ্ছেন আপনি। প্রোডাক্ট অ্যাসাইন, মনে করেন যে একটা স্টাফকে আমি শুধুমাত্র একটা প্রোডাক্টই দেবো, এই প্রোডাক্টের বাইরে তার কাছে কোনো অর্ডার অ্যাসাইন হবে না, ওই প্রোডাক্টটা অন্য কারোর কাছে অ্যাসাইন হবে না, সেক্ষেত্রেও কিন্তু আপনি তাকে সেটা দিতে পারছেন আর কি। এবং তার কাছে কোন প্রোডাক্টটা দিচ্ছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। স্টাফ কমিশন রিকোয়েস্ট, দেখা গেল আপনি কমিশন ভিত্তিতে যদি কোনো স্টাফকে কাজ করাইতে চান, সেক্ষেত্রে তার প্যানেল থেকে সে রিকোয়েস্ট দিলে আপনি এখান থেকে অ্যাপ্রুভ ডিক্লাইন করে তাকে পেমেন্টটা করতে পারবেন আর কি। আপনি এখান থেকে আপনার ডেলিভারি চার্জ কাস্টমভাবে সেট আপ করতে পারছেন, পেজ বিল্ড করতে পারছেন, যতগুলো পেজ চান আপনি তত পেজ এই করতে পারবেন। পেমেন্ট মেথড যেটা আমরা বললাম যে বিকাশ এপিআই সেট করতে পারবেন। আচ্ছা, বিকাশ এপিআইটা স্টোরের জন্য একটু অফ আছে মনে হচ্ছে। ম্যানুয়াল সেট আপ করতে পারবেন, যে আপনার দেখা গেলো বিকাশ, রকেট, নগদ যেগুলো আপনি চাচ্ছেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে নাম্বারগুলো দিলে ম্যানুয়ালভাবে আপনি সেট আপ করতে পারছেন। এবং এই স্ট্যাটাসটা যদি অন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চেক আউট পেজে চলে যাবে আর কি। এসএসএল ই কমার্স আপনি সেট আপ করতে পারছেন। এরপরে কুরিয়ার, আপনি স্টেট ফাস্ট, রেডেক্স, পাঠাওতে যে কুরিয়ার আছে এগুলোতে এপিআই কানেক্ট করে এক ক্লিকে আপনি প্রোডাক্ট সেন্ড করতে পারছেন আর কি কুরিয়ারে। এখানে আপনি ল্যান্ডিং পেজ পাচ্ছেন, শর্ট ল্যান্ডিং পেজ পাচ্ছেন। আমি একটা শর্ট ল্যান্ডিং পেজে যাচ্ছি। সো আপনার যদি একটা ইনফরমেটিভ ভিডিও থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি সুন্দর একটা শর্ট ল্যান্ডিং পেজ করে ভালো একটা সেলস কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। এরপরে আছে মেন ল্যান্ডিং। মেন ল্যান্ডিং বলতে যে আপনার যদি কোনো মানে মানে লং কোনো ল্যান্ডিং পেজ প্রয়োজন হয়, ডিজাইনেবল ল্যান্ডিং পেজ প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ল্যান্ডিং পেজগুলো এখান থেকে করতে পারছেন। কাস্টম ল্যান্ডিং, আপনার যদি কোনো কাস্টম ল্যান্ডিং এর প্রয়োজন হয়, দেখা গেলো আপনার কোনো একটা ল্যান্ডিং সেম টু সেম ডিজাইন প্রয়োজন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আমাদের থেকে কাস্টম ল্যান্ডিং পেজের ডিজাইনটা করে নিতে পারছেন। অ্যাকাউন্টিং সিস্টেম পাচ্ছেন, আপনার ফুল অ্যাকাউন্টিং সিস্টেম, ইনকাম, এক্সপেন্স, এক্সপেন্স লিস্ট, ডিউ পেমেন্ট, স্যালারি, বিল স্টেটমেন্ট, ব্যালেন্স ট্রান্সফার, ব্যালেন্স ওভারভিউ, সব কিছু আপনি এখান থেকে নিজের মতো করে কাস্টমাইজেশন করে নিতে পারছেন বা করতে পারবেন।
মার্কেটিং সেকশন যেটা আমরা দেখালাম, যে আপনি টিকটক, ফেসবুক, ক্যাটালগ, ঠিক আছে, সার্ভার সাইড ট্র্যাকিং, অর্ডার ফ্লো, অটো রিটার্গেটিং, সব কিছুই কিন্তু আপনি আমাদের এই অ্যাডভান্স প্যাকেজে পেয়ে যাচ্ছেন। গুগল জিটিএম সেট আপ করতে পারছেন, গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে পারবেন, ট্যাক্স ম্যানেজমেন্ট করতে পারবেন। যে কোনো একটা প্রোডাক্টের আপনার মনে করেন যে আপনার মানে কোনো একটা কাস্টমারকে আপনি তো অর্ডার ফ্লোতে করতেই পারছেন। আরেকটা সিস্টেম হলো যে কোনো একটা কাস্টমারকে আপনি হাই লো প্রায়োরিটি দিতে চাচ্ছেন, দিয়ে তাকে এই করতে চাচ্ছেন, মানে অ্যাড করতে চাচ্ছেন, তখনও কিন্তু সেটা আপনি করতে পারবেন, ঠিক আছে। এবং যখন আপনি ওই টাইমটা দিবেন তখন এখানে আপনার একটা নোটিশ আসবে, আসার পরে আপনি কিন্তু তাকে সহজে রিস্ক করতে পারবেন। কারণ সব সময় কিন্তু সব কাস্টমার কখন রিস্ক করতে হবে সেটা কিন্তু আপনাদের মনে থাকে না। সো এখানে কিন্তু আরো আপনার সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে কস্ট ম্যানেজমেন্ট। আপনার দেখা গেলো যদি কোনো দোকান থাকে, সেক্ষেত্রে আপনি কস্ট ম্যানেজমেন্ট করতে পারছেন। তারপরে কাস্টমার লিস্ট, এখানে অ্যাডভান্স একটা অপশন আপনি করতে পারছেন যে টোটাল আপনার কতটা কাস্টমার আছে, হ্যাঁ, বিহেভিয়ার কেমন, কত টাকা ভ্যালু করছে। তো সেখান থেকে কিন্তু আপনি জাস্ট এক ক্লিকে সিলেক্ট করে সবাইকে সেন্ড মেসেজ করে দিতে পারছেন, এবং টোটাল কতটা কাস্টমার আছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারছেন। রিফার প্রোগ্রাম, যদি আপনি কোনো কাস্টমারকে, কোনো ক্লায়েন্টকে রিফার করলে আপনি এখানে একটা প্রতিটা রিফারে ইয়ারলি প্যাকেজে রিফার করলে 500 টাকা একটা কমিশন আপনি পেয়ে যাচ্ছেন। তো স্টোর ম্যানেজমেন্টে কি আছে? স্টোর ম্যানেজমেন্টে আপনার ডোমেইন বা আপনার ব্র্যান্ড যে সেটিংগুলো, সেই সেটিংগুলো আপনি অ্যাড করতে পারছেন। কাস্টম ডোমেইন, আপনার যে নিজস্ব যে ডোমেইন আছে সেটা অ্যাড করতে পারছেন, আপনার সাব ডোমেইন যেটা সেটাই করতে পারছেন। তারপরে স্লাইডার আপনার ডিজাইন, হোম পেজের ডিজাইন হোম পেজের মধ্যে করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তারপরে হোম সেটিং, আপনার হোম সেটিংগুলো ডিজাইন করতে পারবেন। অর্ডার পেজ সেটিং, যে এই যে এখানে যে জিনিসগুলো আছে, আপনি যদি এর ভিতরের এই জিনিসগুলো কাস্টমাইজেশন করতে চান, আপনার ইচ্ছা মতো যেরকম সেরকম করতে চান, সেটা আপনি করতে পারছেন আর কি, ঠিক আছে। আমাদের প্রতিটা জিনিসই থিমের আপনার প্রতিটা সেকশনই কাস্টমার ডাইনামিকভাবে করা আছে। আপনার মতো করে আপনি এটাকে দেখা গেলো ই করে নিতে পারেন। একটা বাটন দিতে চাইলে একটা, এগুলো কালার চেঞ্জ করতে গেলে কালার চেঞ্জ করতে পারবেন, দুইটা বাটন দিতে চাইলে দুইটা বাটন দিতে পারবেন, বাটনের লেখা চেঞ্জ, কালার চেঞ্জ, সব কিছুই আপনি করতে পারবেন। অর্ডার সেটিং এর ভিতরে যেটা আমরা দেখাইছিলাম যে ওই যে আপনার পপ আপ আসতেছে, পপ আপের সিস্টেম এখানে অন অফ সিস্টেম আছে। তারপর হলো অ্যাডভান্স মেসেজ, যে আপনি আপনার প্রতিটা স্ট্যাটাস ধরে ধরে আপনি মেসেজ সেন্ড করতে পারতেছেন। এবং আপনি যদি চান আপনার নিজস্ব নাম্বারে যদি কোনো এস এম এস চান নিউ অর্ডারের ক্ষেত্রে বা ইনকমপ্লিট অর্ডারের ক্ষেত্রে, সেটাও আপনি এখানে করতে পারছেন, ঠিক আছে। তারপর এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আছে, আপনি যে নাম্বার ব্লক আছে তাকে কি মেসেজ সেন্ড করতে চাচ্ছেন, আপনার ইসে আসলে যে নাম্বার আপনি ব্লক করছেন, আপনার হোম পেজে আসলে কি মেসেজ শো করবে সেটা আপনি এখানে করতে পারছেন। আইপি ব্লক করলে কি মেসেজ শো করবে সেটা করতে পারবেন। ভিপিএন ব্লক করতে পারবেন। প্রাইভেট যে ব্রাউজার আছে সেটা ব্লক করতে পারবেন। নাম্বার ভেরিফিকেশন, যে আপনার মনে করেন যে কেউ অন্য কাস্টমার যদি অর্ডার করতে আসে, তো অর্ডার করতে আসলে দেখা গেলো এখানে আপনি দেখা গেলো সে একটা রং নাম্বার দিতে চাচ্ছে, কিন্তু রং নাম্বার দিতে পারবে না যতক্ষণ না সে 017 016 দিয়ে শুরু না করতেছে, ততক্ষণ কিন্তু সে অর্ডারটা করতে পারবে না। এবং যখনই সে বেশি হয়ে যাবে তখনই কিন্তু সে অর্ডারটা করতে পারবে না, এখানে কাজ করবে না। যখনই শুধুমাত্র তার রাইট ইনফরমেশন আসবে তখনই কিন্তু সে অর্ডারটা করতে পারবে আর কি। এরপরে সেম নাম্বার লিমিট টাইম, আপনার এই নাম্বার থেকে কত টাইম পর পর অর্ডার করতে পারবে সেটা আপনি এখানে সেট আপ করতে পারবেন। এবং লাস্টে যে হলো আইপি সিস্টেমটা সেম আইপি থেকে কত টাইম পর পর অর্ডার করতে পারবে সেটা আপনি সেট আপ করতে পারবেন। ফেক অর্ডার সেটিং, মনে করেন যে কোনো একটা কাস্টমারকে আপনি চাচ্ছেন যেখানে এই নাম্বার দেওয়ার সাথে সাথে কুরিয়ার ফরওয়ার্ড রিপোর্টটা চলে আসবে। আসার পরে যখন সে মনে করেন যে আপনি এখান থেকে অন করতেছেন, সেটিংগুলো অন করতেছেন, তখন কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু সে অর্ডার করতে পারবে, আবার পার্সেন্টেজ অনুযায়ী সে অর্ডার করতে পারবে না। মানে এক কথা আপনার ফেক অর্ডার কন্ট্রোল এখান থেকে আপনি করতে পারবেন। সো আসলে এটা হলো আমাদের টোটাল সফটওয়্যারের ওভারভিউটা দেখালাম। তারপরেও যদি কেউ কোনো কিছু না বুঝতে পারেন, আমাদের সাথে মিটিং ফিক্সড করতে পারেন। সর্বোপরি আমরা আসলে আপনাদেরকে বলতে চাই, আপনি যেখান থেকেই ওয়েবসাইট নেন না কেন, আপনাকে সবসময় জন্য মাথায় রাখতে হবে যেন আপনি একটা কনভার্সন ফ্রেন্ডলি ওয়েবসাইট নিতে পারেন এবং লাইফ টাইম ওয়েবসাইটটা আপনি চালাইতে পারেন, এবং আপনার যে কষ্টের টাকা দিয়ে আপনি মার্কেটিং করতেছেন যেন তার থেকে একটা ভালো একটা রেজাল্ট আপনি আসতে পারে, ঠিক আছে, বা আনতে পারেন। সো আশা করা যায় আপনারা ফুল ওভারভিউটা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।